ভাতা দেওয়া যায় না। কিন্তু আমাদের দোকান কাটা মুখ্যমন্ত্রী, বেহা মুখ্যমন্ত্রী, ভাতা কি মমতা ব্যানার্জি তার বাপের ঘর থেকে দিচ্ছে, নাকি ভাতা মমতা ব্যানার্জির টাকা কালীঘাটে ছাপায়, নাকি নবান্নে ছাপায়, হ্যাঁ, নাকি মমতা ব্যানার্জির খালু আপ্পা জমা রেখে গেছে সেখান থেকে নিয়ে দিয়ে দিচ্ছে? ওর নামের পিছে ছিল ডক্টরেট, উঠে গেল। ওর নামের পাশে ছিল সততার প্রতীক, উঠে গেল। ওর নামের পাশে ছিল অগ্নিকন্যা, উঠে গেল। এরপরে এখন মুখ্যমন্ত্রীর নামের পাশে হয়ে গেছে চাকরি খেকো মুখ্যমন্ত্রী। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী গ্রুপ সি এবং গ্রুপ ডি দের জন্য যে ভাতা দিচ্ছেন 25,000 এবং 20,000 টাকা করে, এই ভাতা তো কোর্ট থেকে দিতে বলা হয়নি, তবে মুখ্যমন্ত্রী নিজে দিচ্ছেন। সেখানে গিয়ে কি কোথাও গিয়ে সুপ্রিম কোর্টকে অবমাননা করছেন না মুখ্যমন্ত্রী? দেখুন, অ্যাজ পার ল, সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী ভাতা দেওয়া যায় না। কিন্তু আমাদের দোকান কাটা মুখ্যমন্ত্রী, বেহা মুখ্যমন্ত্রী, নির্লজ্জ মুখ্যমন্ত্রী, মমতা খালা মুখ্যমন্ত্রী, মমতা আপা মুখ্যমন্ত্রী, ওরফে মমতা বেগম মুখ্যমন্ত্রী আজকে বাঙ্গালকে কাঙ্গাল করে দিয়ে আজকে 26,000 শিক্ষকের চাকরি খেয়ে আজকে গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের চাকরি নেই। ভাতা, ভাতা কি মমতা ব্যানার্জি তার বাপের ঘর থেকে দিচ্ছে, নাকি ভাতা মমতা ব্যানার্জির টাকা কালীঘাটে ছাপায়, নাকি নবান্নে ছাপায়, হ্যাঁ, নাকি মমতা ব্যানার্জির খালু আপ্পা জমা রেখে গেছে সেখান থেকে নিয়ে দিয়ে দিচ্ছে? উনি মরে গেলে 2 লাখ টাকা, অভয় মরে গেলে 10 লাখ টাকা, মুর্শিদাবাদে মরে গেলে 10 লাখ টাকা। মনে যেন ওর বাপের টাকা জমা আছে। শকুনি দেখেছেন? শকুনি ওপরে থাকে, তার নজর থাকে ভাগাড়ে। ভাগাড়ে মরলেই, গরু মরলেই ছো করে নেমে আসে শকুনির দল। ঠিক মমতা ব্যানার্জি মরার জন্য অপেক্ষা করে থাকে, চাকরি হারানোর অপেক্ষায় থাকে শকুনের মতো। তাই আজকে উনি ভাতা দিচ্ছে। ভাতা কতদিন দেবে? একটা চাকরি সেটা একটা আলাদা জিনিস, কিন্তু ভাতা কি করে দেবে, কেমন করে দেবে, কেমন কোথা থেকে দেবে? আপনার আমার জনগণের টাকায় মাসাব করবে, লজ্জা করে না বেহা নির্লজ্জ দোকান কাটা মুখ্যমন্ত্রী? কোথাও গিয়ে আমরা দেখতে পাচ্ছি চাকরিজীবীদের একেবারে ভাতাজীবীতে পরিণত করছেন এই মুখ্যমন্ত্রী, এবং তিনি যে এই যে ভাতা দিচ্ছেন, এই ভাতার রাজনীতি আর কতদিন চলবে? দেখুন, ভাতার রাজনীতি বেশি দিন চলে না। যেমন মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে ওর নামের পিছে ছিল ডক্টরেট, উঠে গেল। ওর নামের পাশে ছিল সততার প্রতীক, উঠে গেল। ওর নামের পাশে ছিল অগ্নিকন্যা, উঠে গেল। এরপরে এখন মুখ্যমন্ত্রীর নামের পাশে হয়ে গেছে চাকরি খেকো মুখ্যমন্ত্রী। ওর নামের পাশে হয়ে গেছে অভয়া মৃত্যুকাণ্ডের হত্যাকারী মুখ্যমন্ত্রী। ওর নামের পাশে হয়ে গেছে মমতা পানা, মমতাজ বেগম। ওর নামের পাশে হয়ে গেছে ভাতাশ্রী। ওর সবেতেই শ্রী লাগানো দরকার, তাই ওনার নামের পাশে হয়ে গেছে মিথ্যাশ্রী। এখন নাম হয়ে গেল ভাতাশ্রী। ऐसा दिन ज्यादा दिन नहीं चलेगा। 26 সালে ভোট, সেটাকে টার্গেট করে উনি এখন ভাতাশ্রী চালু করছে। লজ্জা করে না বেহা নির্লজ্জ বেহুদা দোকান কাটা মুখ্যমন্ত্রী?